জিন্দেগি না মিলেগে দোবারা মুভিটা দেখার পর আমার মনে হয়েছে যে আমারও আসলে ঋত্বিক, ফারহান, অভয় দেওল তাদের মতো এরকম আসলে তিনজনের একটা চমৎকার ফ্রেন্ড সার্কেল দরকার। এবং আমি অনেক পরে আসলে বুঝেছি এই তিনটা মানুষ আসলে তিনটা ক্যারেক্টার না, তারা আমাদের লাইফেরই আসলে তিনটা স্টেজ। ঋত্বিক খুবই অ্যাম্বিশাস, অনেক বড় ড্রিম, তার লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে চায়। ফারহান পোয়েট্রি লেখে, অনেক অনেক প্যাশনেট তার কাজ নিয়ে। অভয় দেওল সবসময় একটু দ্বিধায় থাকে, নার্ভাসনেসে থাকে, কে কি বলবে সেটা ভেবে। দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু এই তিনটা স্টেজ অনেক অনেক বেশি কমন। আমাদের জীবনের একটা মোমেন্ট আমাদের অনেক অ্যাম্বিশন, বড় স্বপ্ন কাজ করে, কখন আমাদের ভিতরে অনেক প্যাশন কাজ করে, আমরা আমাদের কোনো একটা ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ দিয়ে আমরা অনেক অনেক বেশি ইমোশনালি ইনভেস্টেড হয়ে যাই, এবং কখনো আমাদের ভিতরে অনেক দ্বিধা কাজ করে, যেই দ্বিধাটায় অভয় দেওল সেও তার লাইফে পড়েছিল। অ্যাম্বিশন, প্যাশন, হেজিটেশন, লাইফের এই তিনটা স্টেজ আমাদেরকে অনেক বড় একটা লেসন দেয় জিন্দেগি না মিলেগে দোবারা মুভিটা থেকে।